নমস্কার, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা পোস্ট বেসিক বিএসসি নার্সিং তোমরা যারা 2025-এ দিলে, অর্থাৎ জেই পিবিএন তোমরা যারা দিয়েছো, তোমাদের জন্য আজকের স্পেশাল ভিডিও। তোমরা অনেকেই যাই হোক বলেছিলে, রিকোয়েস্ট করেছিলে কার্ড অফ বিষয়ে। তো আমি ডিটেলস কার্ড অফ তো থাকছেই প্রাইভেট কলেজ বা গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে, পাশাপাশি তোমাদের কিন্তু কিছু সুখবরও রয়েছে, সেগুলো তোমাদের আমি শেয়ার করব এবং রেজাল্ট কবে আসতে পারে, হ্যাঁ সেগুলো সেই বিষয়েও তোমাদের সাথে আমি বিষয়টা শেয়ার করবো যে কবে রেজাল্ট হতে পারে এবং পরবর্তী আপডেটগুলো কাউন্সিলিং পদ্ধতি থেকে শুরু করে যাবতীয় আপডেট তোমরা কিন্তু এই চ্যানেল থেকেই পাবে। ঠিক আছে, তো পোস্ট বেসিক অবশ্যই ফার্স্ট টাইম যারা আসো একটু সাবস্ক্রাইব করে দেবে, আর যেহেতু স্পেশালি তোমাদের জন্য অবশ্যই তোমরা একটু ভিডিওটা হাইপ করবে। ঠিক আছে, আর এএনএম দের বলবো তোমাদের কিছু সুখবর আছে, পরবর্তী ভিডিওতে তোমাদের সেই বিষয়গুলো আমি নিয়ে আলোচনা করব। আচ্ছা, যাই হোক, পোস্ট বেসিক তোমরা যারা দিয়েছো তোমাদের আমি জাস্ট বিগত বছরের যে বিষয়গুলো একটু তুলে ধরি। তোমাদের 2024 তোমাদের টোটাল সিট সংখ্যা ছিল 1000টা, মানে গভর্নমেন্ট কলেজগুলো আর প্রাইভেট কলেজ মিলে। গভর্নমেন্টে 2024-এ টোটাল তোমাদের 10টা কলেজ ছিল। তার মধ্যে মেডিকেল কলেজ হসপিটাল কলকাতা, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, আরজি কর ছিল, আইডিবিজি ছিল, বর্ধমান এমসিএইচ, এনআরএস, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, তারপর হচ্ছে এসএসকেএম বা পিজি, তোমাদের কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল, আর ছিল বাঁকুড়া সম্মেলনী। তো এই 10টা ছিল গভর্নমেন্টের, আর তোমাদের প্রাইভেট কলেজের সংখ্যা ছিল 12খানা। ঠিক আছে, এবারে তোমাদের 2025-এর সিট ম্যাট্রিক্সটা কীরকম হবে দেখো। আমি গভর্নমেন্টের কথা প্রথমে বলি। গভর্নমেন্টে তোমরা যারা অ্যাডমিশন নেবে তোমাদের ক্ষেত্রে কিন্তু সিট সংখ্যা বাড়তে চলেছে। তোমাদের 2024-এ যেমন তোমাদের সিট সংখ্যা 535টার মতো ছিল, এবারে কিন্তু 2025-এ তোমাদের যে সিট সংখ্যা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, আমি তোমাদের বিষয়গুলো দেখাচ্ছি। তবে পাশাপাশি আর একটা কথাও বলি যে তোমাদের কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল যেটা ছিল সেটা কিন্তু আইএনসির যে অ্যাপ্রুভাল সেটা কিন্তু এখনও পায়নি। তো আইএনসির যে লিস্টটা রয়েছে সেই লিস্টে কিন্তু তোমাদের সে কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটালের নামটা পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আমি তোমাদের সিট ম্যাট্রিক্সটাই আগে বলে দেই। তোমাদের দেখো, তোমাদের হচ্ছে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তোমাদের পিবিএসসির জন্য 60টা ভ্যাকান্সি, ঠিক আছে, এবারে থাকতে চলেছে। আচ্ছা, তোমাদের নর্থ বেঙ্গলের ক্ষেত্রে 60টা, 60, তোমরা হিসাব করে রাখবে। আরজি করে 65, ঠিক আছে। তারপর হচ্ছে বাঁকুড়া সম্মেলনী 60, তারপর হচ্ছে তোমাদের বর্ধমান মেডিকেল কলেজ সেখানে 60, তারপরে তোমাদের হচ্ছে ন্যাশনাল ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ সেখানে হচ্ছে 60, ঠিক আছে, সিট সংখ্যা গভর্নমেন্টের। আইডিবিজি সেখানে হচ্ছে 60, তারপরেই তোমাদের হচ্ছে এনআরএসে হচ্ছে 60, তারপরে এসএসকেএম সেখানে হচ্ছে 60। এই টোটাল তোমাদের এবারের সিট ম্যাট্রিক্স এরকমই থাকতে চলেছে, যেটা আইএনসির অ্যাপ্রুভাল লিস্টে রয়েছে। সেখানে কিন্তু কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল সেটার নাম এখনও নেই। ঠিক আছে, আশা করি পরবর্তীতে যদি পাওয়া যায় তাহলে কিন্তু সিট সংখ্যা তোমাদের আরও বৃদ্ধি পাবে গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে। ঠিক আছে, এবার প্রাইভেট কলেজের ক্ষেত্রে তোমাদের কিন্তু এবারে সিট সংখ্যা সম্ভবত কিছুটা হলেও কমতে পারে। তোমাদের গতবারে ছিল 12খানা কলেজ অর্থাৎ প্রাইভেটের ক্ষেত্রে, আর সেক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু 8টা কলেজের মতো আইএনসি অ্যাপ্রুভাল দেখাচ্ছে। এখনো নভেম্বরের 7 তারিখ পর্যন্ত সময় রয়েছে। তো সেক্ষেত্রে যদি পেয়ে যায় আইএনসি অ্যাপ্রুভাল তাহলে কিন্তু তোমাদের এবারে প্রাইভেটের ক্ষেত্রেও সিট বাড়তে চলেছে। মানে মোট কথা
সিট সংখ্যা কিছুটা হলেও তোমাদের গভর্নমেন্টের যেমন বাড়ছেই, পাশাপাশি প্রাইভেটও বাড়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এবারে আমি 2024-এর তোমাদের যে ডাটাটা, সেই ডাটাটা থেকে একটু বলি। 23-এর ডাটাটা যদিও আছে, 23-এর ক্ষেত্রে তোমাদের যেমন ইডাব্লিউএসটা ছিল না, এবারে 2024 থেকে কিন্তু ইডাব্লিউএস ইনক্লুড হয়েছে। তো দেখো 2024-এর মোটামুটি যে বিষয়গুলো ছিল, যেমন কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটালেই কিন্তু যে সেকেন্ড বা থার্ড রাউন্ডে তোমাদের জানো যে 3টা রাউন্ড হবে কাউন্সিলিংয়ের। ফার্স্ট রাউন্ড, তারপর হচ্ছে তোমাদের আপগ্রেডেশন বা সেকেন্ড রাউন্ড, আর হচ্ছে মপ আপ। এর বেশি কিন্তু হবে না। 2023-এ সেখানে কিন্তু 2টো রাউন্ড ছিল। আচ্ছা, 24-এ 3টে হয়েছিল। এবার দেখো এই যে ইউআরএ তোমাদের বলে রাখি যে 303 জিএমআর অব্দি ছিল, সেটা হচ্ছে কালিম্পংয়ে, সেটা ফার্স্ট কাউন্সিলিংয়ে না সেকেন্ড কাউন্সিলিংয়ে। ঠিক আছে। আচ্ছা, ওবিসি এর ক্ষেত্রে দেখো তোমাদের যে জিএমআর, অর্থাৎ জিএমআর বেসিসে যেহেতু কাউন্সিলিং হয়, 4311 লাস্ট ছিল কালিম্পংয়ে। ঠিক আছে। তবে মপ আপে একটা সিট ছিল, সেটা হচ্ছে 792, অর্থাৎ একটা সিট ছিল, সেটা হচ্ছে ক্যালকাটা মেডিকেল ন্যাশনাল মেডিকেল কলেজ। সেখানে রাউন্ড 3-তে 792 যার জিএমআর ছিল সে কিন্তু পেয়েছিল, কারণ সে আগে যে প্রাইভেটে হয়তো ভুলবশত প্রাইভেট কলেজ দিয়েছিল, সেখানে চান্স পেয়েছিল, তারপরে মপ আপে নতুন করে অ্যাপ্লাই করে যে কলকাতা মেডিকেল কলেজে পেয়েছিল। আচ্ছা, এবারে ওবিসি বি এর ক্ষেত্রে 443 ছিল সেকেন্ড রাউন্ডে অবধি, হচ্ছে তোমাদের লাস্ট হচ্ছে কালিম্পংয়ে পেয়েছিল। আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে সেটা হচ্ছে বর্ধমানে মপ আপে পেয়েছিল লাস্ট 5189, এগুলো জিএমআর কিন্তু। হ্যাঁ, বাঁকুড়া সম্মিলনীতে এসসির লাস্ট ছিল 1117, এটাই ছিল সেকেন্ড রাউন্ডে এসসিদের। থার্ড রাউন্ডে কিন্তু এসসিদের কোনো ভ্যাকেন্সি ছিল না মপ আপে। এসটিদের ক্ষেত্রে সেকেন্ড রাউন্ডে সব ফিল আপ হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে তোমাদের 2146 জিএমআর যার ছিল। ঠিক আছে। তাহলে মপ আপে কিন্তু বিশেষ একটা সিট থাকে না, এবারও সেটাই হবে। প্রথম রাউন্ডে প্রায় ইউআরটা বুকিং হয়ে যায়। হ্যাঁ, তারপরে যে সেকেন্ড রাউন্ড সেখানে কিছু সিট থাকে, এবং মপ আপে কোনো কোনো কলেজে, মানে গভর্নমেন্টের কথা বলছি, 2টো বা 3টে 4টে কলেজে কোথাও 2টো 3টে করে সিট থাকে, বা কোথাও একটা করে থাকে, এরকম বিষয়টা। আচ্ছা, এবারে তাহলে এই যে কার্ড অফ, এবার তাদের স্কোর কত ছিল সেই পরিপ্রেক্ষিতে আমি তোমাদের কার্ড অফটা এবারে 2025-এর সেফ যে স্কোর, সেটা আমি বলছি গভর্নমেন্ট প্লাস প্রাইভেটের ক্ষেত্রে। দেখো তোমাদের গভর্নমেন্টের ক্ষেত্রে এবারে তোমাদের কাট অফ কিছুটা হলেও, আমি তোমাদের বলবো যে কিছুটা হলেও একটু স্বস্তির খবর তোমাদের আছে। কারণ কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল যুক্ত হলেই তোমাদের তোমরা দেখতে পারবে, তোমরা যারা এবারে দিয়েছিলে যেই পিবিএন, তোমাদের সেভ স্কোরের কথা যদি বলি, তাহলে ইউআর এর ক্ষেত্রে 68 তোমরা যদি প্লাস 60x প্লাস করতে পারো, বা যাদের স্কোর হবে, তোমাদের মডেল আনসার ইতিমধ্যে দিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে তোমরা অনেকটা সেফ জোনে থাকবে, এবং ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ড মধ্যেই তোমরা কিন্তু একটা গভর্নমেন্ট পেয়ে যেতে পারো। আচ্ছা, ওবিসি এর ক্ষেত্রে 58, ওবিসি এর ক্ষেত্রে 58 প্লাস তোমরা যদি কেউ পেয়ে যাও, হ্যাঁ, মডেল আনসার কি দেখে, তাহলে অবশ্যই তোমাদের সুখবর আছে, অর্থাৎ গভর্নমেন্টে পাওয়ার সুযোগ তোমাদের রয়েছে। ওবিসি বি এর ক্ষেত্রে 60 প্লাস। ঠিক আছে। এসসিদের ক্ষেত্রে 54 প্লাস যে স্কোর হলেই তোমরা কিন্তু সুযোগ এবার সম্ভাবনা আছে পাওয়ার। ঠিক আছে, গভর্নমেন্টে। এসটিদের ক্ষেত্রে 52 প্লাস। হ্যাঁ, এসটিদের ক্ষেত্রে 52 প্লাস তোমরা স্কোর করলেই গভর্নমেন্টের সুযোগ থাকছে। আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে 56 প্লাস যদি স্কোর থাকে, তাহলে অবশ্যই তোমাদের গভর্নমেন্টের একটা সিট পাওয়ার সম্ভাবনা থাকছে আপ টু মপ আপ রাউন্ড। ঠিক আছে। আচ্ছা, এবার প্রাইভেট কলেজের ক্ষেত্রে বলি। প্রাইভেট কলেজের ক্ষেত্রে দেখো তোমাদের এবারে প্রাইভেট কলেজে কিন্তু আইএনসি অ্যাপ্রুভালে কলেজ সংখ্যা যেহেতু এখনো কম দেখাচ্ছে, আমি সেই অনুযায়ী কিন্তু তোমাদের একটা জাস্ট তোমাদের একটা সম্ভাব্য কার্ড অফ বলছি, সবগুলো সম্ভাব্য। তো অবশ্যই ইউআর এর ক্ষেত্রে তোমাদের 60 প্লাস থাকলে তোমরা প্রাইভেট কলেজগুলোর মধ্যে, কারণ তোমাদের প্রাইভেট কলেজ লাস্ট ইয়ার যেমন 12টা ছিল, এবারও আপাতত 8টার মতো রয়েছে, বাকি হয়তো কিছুটা পরবর্তীতে যোগ হবে। তো
তো ইউআর এর ক্ষেত্রে 60+ তোমরা করলে মোটামুটি একটা প্রাইভেট কলেজগুলোতে পেয়ে যাবে। আর তারপর এ এর ক্ষেত্রে ওবিসি এর ক্ষেত্রে মোটামুটি 54+, বা বি এর ক্ষেত্রে সেই 55+ এরকম স্কোর থাকলে, এসসির ক্ষেত্রে 50+, এসটির ক্ষেত্রে 45+, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 50+, এরকম স্কোর যদি থাকে তাহলে তোমরা কিন্তু প্রাইভেট কলেজগুলোতে সুযোগ পেয়ে যাবে আপ টু মপ আপ কাউন্সিলিং পর্যন্ত, মানে সেভ স্কোরের কথা আমি বলছি, ঠিক আছে? কারণ যেহেতু তোমাদের সিট সংখ্যাটা খুবই কম এবং অবশ্যই তোমাদের ক্যান্ডিডেট সংখ্যাও এবারে কম, তো সেই বিষয়টা নিয়েই আজকে তাই বললাম। এবং তোমাদের রেজাল্ট নভেম্বরের ফার্স্ট উইকে অতি অবশ্যই তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশড হচ্ছে, ঠিক আছে? অবশ্যই পরবর্তী আপডেট যেগুলো রয়েছে কাউন্সিলিং বিষয়ে, হ্যাঁ, কীভাবে তোমরা কলেজগুলো সাজাবে সে বিষয়ে আশা করি তোমাদের ধারণা রয়েছে। তো যাই হোক, পরবর্তী আপডেটের জন্য অবশ্যই তোমরা চ্যানেলটার পাশে থাকবে।